গুড মর্নিং। চলে আসছি তোমাদের সামনে কিছু রান্নাবান্না নিয়ে। তো আজ বানিয়েছি আমি এটা সিম পুর বলতে পারো। ভাত করলা পুর তোমরা অনেক খেয়েছি, তো আজকে আমি বানিয়েছি সিম পুর চিংড়ি মাছ দিয়ে। এটা আমি নিজের রেসিপি না, আমি মোবাইল থেকে কিছুটা দেখেছি। তো এখানে কাঁচা লঙ্কা, রসুন আর হলো গিয়ে চিংড়ি মাছগুলোকে একটু তেলের মধ্যে লবণ দিয়ে সর্ট আউট করে নিলাম, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ করবে। তো কড়াইয়ের মধ্যে এগুলোকে একদম জলটা, চিংড়ি মাছের জল যেটা থাকে ওটা একদম শুকিয়ে তেল অল্প হালকা নামমাত্র তেল দিয়ে সর্ট আউট করে, আর এখানে অল্প শস্য নিয়েছি। শস্যটা দিলে একটু ঝাল ঝাল হয়, আর কাঁচা লঙ্কাটাও আমি বেশি পরিমাণ দিয়েছি, যেহেতু পুর টাইপ হবে, ঝাল না হলে ভাল লাগবে না। তো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর সিমগুলোকে মিডিল দিয়ে অল্প নুন ফেলে জলের মধ্যে ভাপ দিয়ে নিয়েছি, আর বিচিগুলোকে বের করে দিয়েছি। তারপরে ওটা আমি মিক্সির মধ্যে করে হালকা ঠান্ডা হওয়ার পরে চিংড়ি, রসুন, কাঁচা লঙ্কা যেটাকে তেলের মধ্যে সর্ট আউট করলাম ওটাকে শস্য দিয়ে মিক্সারে, আর শিলপাটাতে বাটতে পারো যারা শিলপাটায় বাটো, কিন্তু আমি তো খুবই কুইরা আলসি, আমার মতন কুইরা আলসি নাই। শিলপাটা তো আমার বাপ জন্মেও আমি ধরে দেখিনি, শিলপাটার মধ্যে বাটবো কেমন করে। তো মিক্সিতেই বাটলাম। তো বাটার পর এই দিয়ে দিলাম ভিতরে, সিমের পুরের ভিতরে এক এক করে ঢুকিয়ে দিলাম। এখন এটাকে হালকা হালকা তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি, দেখতেই পারছো একদম নামমাত্র তেল। তেলের মধ্যে এপিট উপিট এগুলোকে একটু লাড়াচাড়া করে নেব। আমি জানি না খেতে কেমন হবে, আর সবাই ফার্স্টে তো হয়তো হাজব্যান্ডই খাবে, তো ছেলেকে অল্প বাটাটা দিয়েছি। বাটাটা খেয়ে বলছে, মা বাটাটা তো হেভি হয়েছে আর খুব ঝাল হয়েছে। যেহেতু ছেলে এগুলো খায় না, চিকেন বানিয়েছি, চিকেনই খেয়েছে, তো চিকেনের সাথে শুধু বাটাটা খেয়েছে। তবে যাই হোক, এপিট ওপিট করে লাড়ালাড়ি করে, আর হাজব্যান্ড এগুলোতে খুব এক্সাইটেড থাকে, যেহেতু আমি নতুন নতুন জিনিস আমাকে বলে খালি মোবাইলে দেখো আর এগুলো বানাও, জানি না। তো যাই হোক, আমার এপিট উপিট করে লাড়ালাড়ি করে দেখতে পারছো যে অল্প লাল লাল হয়ে গেছে। তো লাল লাল হওয়ার পরে জিনিসটা দেখতে তো ভালোই লাগছে, এখন জানি না খাওয়ার পরে কীরকম লাগবে। তো তোমরাও আমার রেসিপিটা অল্প ট্রাই করে দেখো, আমিও যেরকম মোবাইল দেখে ট্রাই করেছি তোমরাও ট্রাই করে দেখো। ভালো থাকো, সুস্থ থাকো। ওম সাই রাম।